এক গহীন জঙ্গলে একটি বিশেষ হরিণ ছানা ছিল। হরিণ ছানাটির বিশেষত্ব হলো সে ছিল অর্ধেক মানুষ, বাকি অর্ধেক হরিণের মতো দেখতে। আর এই কারণে অন্যান্য পশু পাখিরা তাকে এড়িয়ে চলত। আমি কি নিজে নিজে এরকম দেখতে হয়েছি? তাহলে ওরা আমাকে খেলতে নেয় না কেন? আমার মুখটা মানুষের মতো দেখতে, এটা কি আমার অপরাধ? এই, তুই আমাদের কাছে এলি কেন রে? তুই তো আমাদের মতো না। তোর মুখটা তো দেখতে মানুষের মতো। তোকে দেখলে আমরা অনেক ভয় পাই। তোর চুলে আবার রাবার কেন? আর তুই তো হাসিসও আলাদা ভাবে। আমার মা বলেছে তোর সাথে যেন না খেলি। তুই যা এখান থেকে। তোমরা আমার সাথে এমন করো কেন গো? আমি তো ইচ্ছে করে এমন দেখতে হইনি। আর আমাকে দেখলে তোমাদের ভয়ই বা লাগবে কেন? আমি কি দেখতে খুবই বাজে? হরিণ ছানাটির কথা শুনে অন্য হরিণ ছানারা হেসে চলে যায়। আর এই হরিণ ছানা মন খারাপ করে চুপচাপ তার মায়ের কাছে চলে যায়। মা, জানো ওরা আমাকে কেউ পছন্দ করে না। ওরা আমাকে খেলতে নেয় না। ওরা বলে আমি তাদের মতো না, আমার মুখ মানুষের মতো। তারা নাকি আমাকে দেখে ভয় পায়। ওহো আমার ছানা, অন্যদের কথায় এভাবে কাঁদতে নেই। তুমি যে ওদের মতো দেখতে না, সেটা তো তোমার ভুল না। তবে তুমি অন্যরকম হওয়ার জন্যই বিশেষ। তোমার ভেতরে আছে মানুষের ভালোবাসা আর হরিণের বুদ্ধিমত্তা। তুমি তোমার নিজস্ব পথ ধরে হাঁটো। যারা তোমাকে বুঝতে পারে না, তাদের কথা ভেবে মন খারাপ করো না। কিন্তু মা, আমার যে খুব একলা লাগে। আমারও খেলতে ইচ্ছে করে, আমারও যে বন্ধু বানাতে ইচ্ছে করে মা। একলা থাকা ভালো। একলা থেকে তুমি নিজের ভেতরে শক্তি খুঁজে পাবে, নিজেকে চিনতে ও বুঝতে পারবে। দেখবে একদিন সবাই তোমার মূল্য বুঝবে মা। তুমি আমার কথার প্রতি বিশ্বাস রাখো। ঠিক আছে মা, আমি তাহলে উত্তর দিকে যাই। ওই ছানাদের কাছেই যাব না। ঠিক আছে, যাও, কিন্তু অন্যের কথায় কখনো কষ্ট পাবে না, কেমন? ঠিক আছে মা। এরপর হরিণ ছানা আবারও মাঠের দিকে গেল। আমি আর ভয় পাবো না। মা বলেছে আমি ভয় না পেয়ে নিজের পথে চলবো। ওদের মতো না হলেও আমি আমার ভালো দিকগুলো ওদের দেখাবো। আমি এখন থেকে সেটাই করব। ওরে, তুই আবার এসেছিস? আমরা তো বলেছি তুই আমাদের মতো না, তার জন্য তুই আমাদের কাছে আসবি না। আমি জানি আমি তোমাদের মতো না, কিন্তু আমি তোমাদের সঙ্গে খেলতে চাই। আমি তোমাদের সঙ্গে দৌড়াতে চাই। আমার মনে হয় আমরা একসঙ্গে খেললে অনেক মজা করতে পারবো। তুমি একটু আলাদা, এটা সত্যি, কিন্তু তোমার এই আলাদা চেহারা দেখতে আমাদের ভীষণ ভয় লাগে। আমাদের মনে হয় কোনো মানুষ আমাদের রূপ ধরে আমাদের কাছে আসছে, আমাদের ধরে নিয়ে যেতে। তাই আমরা তোমার সাথে খেলতে পারবো না। আমি চেষ্টা করব তোমাদের এই ভয় কাটানোর। দয়া করে তোমরা আমাকে একটা সুযোগ দাও। ঠিক আছে, আমরা তোমাকে একবার সুযোগ দিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? তুমি এমন দেখতে কেন, সেই রহস্য আমাদেরকে বলতে হবে। আমরা জানতে চাই আমাদের জাতের একজনের মুখ কেন মানুষের মতো দেখতে। কিন্তু আমি তো এটা জানিই না, তোমাদের কিভাবে বলবো? তাহলে তুমি তোমার মায়ের কাছে যাও এবং তোমার জন্মের রহস্য জেনে আসো। আমাদের যদি মনে হয় তোমার এতে কোনো দোষ নেই, তবে তোমাকে আমরা আমাদের বন্ধু বানাতে প্রস্তুত। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর হরিণ ছানাটি বাড়ির পথ ধরে হাঁটা শুরু করে। মা, ও মা, তুমি আমাকে বলেছিলে আমি অন্যরকম হওয়ার জন্যই বিশেষ, কিন্তু
আমি এখনো জানি না কেন আমার মুখ মানুষের মতো, আমি কেন বাকি সবার থেকে আলাদা, আমি কেন বিশেষ কেউ। প্লিজ মা, আমাকে বলো আমার জন্মের রহস্য কি? আমার অবুঝ ছানা, এই রহস্যটা একটু জটিল, কিন্তু আজ আমি তোমাকে বলবো, যতই জটিল হোক। বলো মা, প্লিজ বলো। অনেক বছর আগে এই জঙ্গলে একজন মনীষী ধ্যানে ছিল। সেই মনীষী হরিণ রূপে ধ্যান করছিল। আমি বুঝতে পারিনি যে সে মানুষ ছিল। এই তার একটা অভিশাপ ছিল। সে সেই অভিশাপ থেকে মুক্তি সেদিনই পাবে যেদিন কোনো হরিণীর সাথে তার বিয়ে হবে। যতদিন পর্যন্ত বিয়ে হবে না, ততদিন পর্যন্ত সে হরিণ রূপে থাকবে। এরপর তার সাথে আমার দেখা হয় হরিণ রূপেই। তাকে দেখে আমার ভালো লাগে। আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। এরপর আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ের কিছুদিন যেতেই সে মানুষের রূপ ফিরে পায়। আমি তাকে দেখে অবাক হয়ে যাই। সে আমাকে তার অভিশাপের ঘটনা খুলে বলে। এরপর সে আমাকে রেখে চলে যায়। তারপরে তুমি জন্মেছিলে, কিন্তু তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। প্রায়ই আসতেন আমাদের সাথে দেখা করতে। তিনি তোমাকেও অনেক ভালোবাসতেন। মানে এই জন্য আমি একদম অর্ধেক হরিণ আর অর্ধেক মানুষ? হ্যাঁ মা, তুমি এক বিশেষ সৃষ্টি। তোমার চোখে মানুষের মায়া আর হৃদয়ে হরিণের বুদ্ধি আছে। এই জন্য তোমার মুখ মানুষের মতো আর শরীর হরিণের মতো। এই জন্য আমি ভিন্ন হলেও বিশেষ? হ্যাঁ মা, ঠিক তাই। কখনো তোমার ভিন্নতা নিয়ে লজ্জা বা দুঃখ করো না। এই ভিন্নতা তোমাকে অন্যদের থেকে আলাদা ও বিশেষ করেছে। আমি এবার বুঝতে পারছি মা। এখন থেকে আমি আমার ভিন্নতায় গর্ব করব। সঠিক কথা বলছো। এবার তুমি মাথা উঁচু করে মাঠে গিয়ে খেলো আর বন্ধু বানাও। কিন্তু মা, আমার বাবা আর আসেন না কেন? বছরখানেক আগে তোমার বাবা আমাদের সাথে জঙ্গলে দেখা করতে আসার সময় বাঘের আক্রমণে মারা যায়। আমি তোমাদের কিছু বলতে চাই। আমি তোমাদের মতো পুরো হরিণ নই। আমার বাবা একজন মানুষ ছিলেন আর আমার মা একজন হরিণী। সেই জন্য আমার মুখ মানুষের মতো আর আমার শরীর হরিণের মতো। মানুষ আর হরিণের কি কখনো বিয়ে হয়? আজ খুবই গল্প বলিস না। আমিও এটাই বলেছিলাম আমার মাকে। তখন আমার মা বলল আমার বাবা নাকি অভিশাপ পেয়ে হরিণ রূপে হয়ে গিয়েছিল। এরপর হরিণ রূপেই আমার মায়ের সাথে বিয়ে হয়। হরিণের সাথে বিয়ে হওয়ার পর আমার বাবা অভিশাপ থেকে মুক্তি পায় আর আমার জন্ম তখন হয়। আর মা আমাকে বলেছে যে বাবা এখন আর নেই। তিনি এই জঙ্গলেই বাঘের আক্রমণে মারা গেছেন, কিন্তু তিনি আমাকে ভালোবাসতেন, আমাদের জন্য সব কিছু করতেন। আমরা এবার বুঝতে পেরেছি রে, তুই কেন দেখতে এরকম। আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা আর কখনো তোকে কটু কথা বলবো না। অর্থাৎ আজ থেকে আমরা সবাই এক টিম। চলো খেলতে যাই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুব সুখী। ওই দিনের পর থেকে তাদের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না।